শুভ সকাল বন্ধুরা। তো আবার একটা দিনে শুরু হলো বৃষ্টি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বাইরে। মানে জল একটু কমতে পারলো না, আবার শুরু হলো। ভাবলাম যে জলটা আগে নেমে যাক, তারপরে যদি বৃষ্টি আসে তা আসুক। কালকে রাত্রিবেলা দেখেছিলাম আকাশটা একটু পরিষ্কার, কিন্তু না, ভালো লাগছে না। জল পচা পড়ছে, তো গন্ধ বেরোচ্ছে। আর তো কিছু লোকের কি আনন্দ, খালি ওরা মাছ ধরে বেড়াচ্ছে, রাস্তায় সবসময় কোচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জলের মধ্যে আমাদের কী অবস্থা, ভালো লাগছে না। আমাদের থেকে ওই পাড়ার লোকেদের বেশি দুরবস্থা। ওদের এমন অবস্থা হচ্ছে, ওরা বাথরুমে পর্যন্ত যেতে পারছে না। আর এই জলের মধ্যে কী না মিশে আছে, কী না আছে এই জলের মধ্যে। আর ভালো লাগে? কাজকর্ম বন্ধ করে বসে আছি। বন্ধ করে বলতে শুধু দুটো বাসন মাজতে হবে। আর মেয়েটা ঘুমোচ্ছে, মেয়েটা এখনও ওঠেনি, এখনও চা খাওয়া হয়নি। চা খাবো, খেয়ে দেখি যদি একটু বৃষ্টিটা কমে ওখান থেকে জল টল নিয়ে এসে দরজার কাছে বসে বাসনটা মাজতে হবে। মানে বৃষ্টি আস, দরজা ভিজে গেছে, এখানটায় বসে যে বাসন মাজবো না, ভরসা পাচ্ছি না, সাহস পাচ্ছি না। আর ভিজে গেলে তো সমস্যা হবে। গলা এখনও পরিষ্কার হয়নি, ওই জন্যই চিন্তা। বন্ধুরা চা চলে এসছে, চা খাবো। ছেলে চা খাবে না, বরং ওটাকে কিছু একটা দিয়ে, ওটা বসে আছে। গুগলেরও কি কষ্ট, মানে ভিডিও করে নিয়ে আসলে অনেক কিছু ভিডিও করতে ভয় লাগে। সেদিনকে একটা কুকুর না খুব কাঁদছিল, একটা না দুটো কুকুর খুব কাঁদছিল। মানে চারিদিকে জলে জল হয়ে গেছে, ওটা কোথাও বুঝতে পারছে না। খাবার পাচ্ছে না, বসার জায়গা নেই, শোয়ার জায়গা নেই। মানে কী বলবো, কতটা জায়গা এরকম ডুবে আছে কি বলবো। একটা পাড়া, পুরো একটা পাড়ার বেশি সব সম্পূর্ণ জলের তলায়। একটা পাড়া না, ওই একটা দুটো তিনটে পাড়া, তিনটে পাড়া। আমাদের এই পাড়ার অর্ধেক, ওইদিকে পূব পাড়া পুরো ভর্তি হয়ে রয়েছে, আর খালপাড়ের ওই দিকটা উচ্ছেগড় অব্দি প্রায়। তো এবার কুকুরগুলো না এত চিল্লাচ্ছে, কাঁদছে, ওরা বসতে পারছে না, শুতে পারছে না, খেতে পারছে না। ওই নারকেল গাছের গোড়াটা একটুখানি জেগেছিল, আমি ওখানটা একটু একটু করে খাবার দিয়েছি। আর চারিদিকে তো জল, খাবে কোথায় কুকুরগুলো, এমন অবস্থা। ওরা ভাত বসিয়ে দিলাম, ঘর মুছেছি 1 ঘন্টা হয়ে গেল, ঘর শুকাচ্ছে না। তো বন্ধুরা ভেবেছিলাম রুটি করব, তা রুটি করতে পারলাম না। সকালবেলা প্রথমত বৃষ্টি হচ্ছিল, কাজ করতে পারছিলাম না। তারপরে গিয়ে এবার মানে সকাল সকাল উঠেও কোনো লাভ নেই। সকালবেলা বাসন মাজা আছে, বাইরে তো গিয়ে বাসন মাজতে পারছিলাম না, জল আনতে পারছিলাম না, কেন শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। গলার ভয়েসটা ফোনে একরকম শোনাচ্ছে, কিন্তু আমি যখন শুনছি আমার গলার ভয়েসটা অন্যরকম, আর কাশিতে হচ্ছে। এবার হয়েছে কি, ভাবছি মাছ যারা নিয়ে বসে তাদের তো একটু সময় দিতে হবে, তারা তো সাত সকালে বসবে না। আর মাছ আনতে গেলেই আমাকে এই নোংরা জল পাড়িয়ে যেতে হবে। তো আমি ওই জন্য ভাবলাম একটুখানি লেট করি, বাইরে যখন বাসনটা মাজতে যাবো, চাটা খেয়ে বাসন মাজতে গেলাম। আর জলটা তো শুরু হয়ে পড়ছিল, আমি গামলা পেতে দিয়ে চলে গেলাম মাছ আনতে। ওখানে একটু সময় লাগছিলো, একজনই মাছ নিয়ে বসেছে, 2-3 রকম মাছ নিয়েছে। কাতলা মাছ অল্প একটু পড়েছিল ঘাড়ের কাছে, রুই মাছ ছিল, পমপ্লেট মাছ ছিল, আর ভোলা মাছ ছিল। তা কালকে মাংস খাওয়া হচ্ছে দেখে আজকে আমি শুধু একটু পোয়া ভোলা মাছ নিয়ে আসি। আর একজন মাংস নিয়ে বসেছে। তো যাই হোক, একটু ভিড় ছিল, আমার দেরি হলো। সেই সব মাছ ফাছ নিয়ে এসে ধুলাম, বাসনগুলো ধুলাম, ধুয়ে দুবার করে যেতে হলো, মানে একটু পয়সা কম নেওয়া হয়েছিল। আবার গিয়ে দিয়ে আসলাম পয়সাটা, 10 টাকা কম ছিল, আবার নিয়ে দিয়ে আসলাম পয়সাটা। ছেলেকে আবার পাঠাবো, ছেলে তো পড়তে বসেছে, পরীক্ষা একটু পরে যাবে পরীক্ষা দিতে। তো সব করে ঘরে আসলাম, স্নান সেরে, যাতে বাইরে না নামতে হয়। তো এই জন্য একটু দেরি হয়ে গেল। আর ভালো লাগছে না, পচা গন্ধ বেরোচ্ছে জলের থেকে। আর আমার এই শ্বশুরবাড়ির এলাকা আমার বাপের বাড়ির এলাকার থেকেও কিন্তু উঁচু। আর আমার বাপের বাড়ির ওখানেও কোনো দিন
এত বৃষ্টি হয়েছে, উঠোনে জল জমেছে, কিন্তু কিছুক্ষণ ঘন্টা কয়েক পর 1-1.5 ঘন্টা পর নেমে গেছে জলটা। এরকম ভুগিনি কোনো দিন। আর আমার বাপের বাড়ির পেছনে পুরো কলম ক্ষেত, আমের কলম, সেই কলমের ক্ষেত। তো সেখানে আমের কলম চাষ করা হতো বিঘের পর বিঘে জমি, কিন্তু এইরকম জলের কষ্টে কোনো দিন ভুগিনি। আর শ্বশুরবাড়িতেও আমার শ্বশুর মানে তার বাবাও কোনো দিন দেখেনি মনে হয় মণ্ডলপাড়ায় এরকম জল জমেছে, এই প্রথম। মানে কী কষ্ট, আমাদের থেকে ওই দিকের লোকেদের বেশি কষ্ট। আর কি বলবো, ছেলে মেয়ে তো বাইরে বেরোতে পারে না, ছেলে পরীক্ষা দিতে যায়, ছেলেও পিটপিটে খুব, মেয়েও পিটপিটে খুব, জলে নামতে চায় না। কি বলবো, বলার কিছু নেই, মানে আমি বলছি না, ভাষা খুঁজে পাচ্ছি না। রাগও হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। কতদিন এই সহ্য করতে হবে। পাম্প বসিয়েছে, ড্রেন কালকে পরিষ্কার হয়েছে, ওর বাবা রাত্রিবেলা বাজারে গিয়েছিলো, খাল দেখছে পরিষ্কার করছে, সব নোংরা ফোংরা তুলছে। এই নোংরাগুলো যদি আগে পরিষ্কার করতো, খালের থেকে যদি নোংরাগুলো আগে তুলে নিয়ে পরিষ্কার করতো, খালের মধ্যে চড়া পড়ে গেছিলো, মানুষ হেঁটে চলে যেতে পারবে। আমরা ছোটোবেলা থেকে দেখেছি, আমার বাপের বাড়ি খালের ওপারে, মানে আমার বাপের বাড়ি থেকে খালটা পার হতে গেলে লাগে হচ্ছে 5-7 মিনিট সময় লাগে হেঁটে, বেশি, হ্যাঁ 7-8 মিনিট লাগে। আবার আমার শ্বশুরবাড়ির থেকেও ঠিক তাই, একই দূরত্ব, এখান থেকে খাল অবধি যেতে গেলে 7-8 মিনিট লাগে হেঁটে। তো আমরা কোনো দিন এই সমস্যা, ছোটোর থেকে বড় হয়েছে, কোনো দিন ভুগিনি। আর এই রকম দিন দেখতে হবে, মানে এও কল্পনা বাইরে। আর বৃষ্টি যদি 3-4 দিন টানা বৃষ্টি হতো, তার জন্য যদি জলটা জমতো ঠিক আছে, বৃষ্টি তো অত হয়নি। বৃষ্টি তো একদিনের বৃষ্টি হয়েছে, একদিন একটা রাত্রির বৃষ্টি হয়েছে, তার জন্য এত জল জমে, সব অন্য জায়গার জলগুলো নেমে এখানে এসেছে, আর খাল থেকে জলই পাস হচ্ছে না। হ্যাঁ, এইরকম অবস্থা। এইসব নেতাগুলো না, মানে কি বলবো, আর কী করেই যে এরা জেতে, আর কারাই যে এদের ভোট দেয় আমি জানি না। একটা কোনো কাজ করে না, একটা কোনো কাজ করে না, না বাড়ির সামনে ড্রেন আছে, না এরকম অবস্থা। খালি পুকুরগুলোকে ভর্তি করছে, পুকুরগুলো বিক্রি করছে, আর জমি বিক্রি করছে, আর কিছু না। এদের জন্যই আমাদের পারিবারিক জমি জমার সমস্যা মিটছে না। জমি বিক্রি করার কথা বলেই দালালি করে খেয়ে নেবে পয়সা। তা বন্ধুরা, সকালের খাবার নিয়ে চলে আসলাম। এই রাতের একটুখানি মাংস ছিল, আর একটুখানি চাকচাক করে আলু ভাজলাম, দিয়ে দিলাম ওদের খেতে। এখানে আমারও খাবার নিয়ে নিয়েছি। কি হয়েছে? নানা করছে, বকে দেবো, দাঁড়া। আজকে ভেন্ডির ঝাল করবো, একটু আলু দেবো। আর এখানে আলু ভেজেছিলাম, তেল রয়েছে, ওইটাই ওর মধ্যে আলুটা ভেজে নেবো, ভেন্ডির আলুটা। আর দেবো হচ্ছে পেঁয়াজ, সাদা সর্ষে দিয়ে ঝাল করবো ভেন্ডির আজকে। সর্ষেটা নিয়ে নি, এখনো নিয়ে নি। আর এই মেয়ে তো কিছুতেই বসতে দেয় না, আমাকে রান্না করতে দেয় না, ওর জন্য টুল পিড়ে নিয়ে আসলাম ছোট একটা। এগুলো ধরবে না, লঙ্কা ফঙ্কা রয়েছে। সর্ষেটা নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটু নুন নিয়েছি, এবার বাটবো। আলুটা ভাজা বসিয়ে দিলাম। এবার আজকে রান্না করব ভেন্ডির ঝাল, আর হচ্ছে ভোলা মাছের ঝাল, শুকনো শুকনো। তো বন্ধুরা, এখানে ভেন্ডি আর আলুটা ভেজেছি, কালো জিরে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজটা। পেঁয়াজটা আগে দিলে না ভেন্ডিটা আলুটা ভাজা যায় না, আর ভেন্ডিটা ভালো মতন না ভাজলে তো নাল নাল লাগবে। তো পেঁয়াজটা আমি ওই জন্য পরে দিলাম, যাতে পেঁয়াজটা খুব বেশি না ভাজা হয়ে যায়, আবার একদম কম ভাজাও থাকবে না, এটা ভাজতে ভাজতেই ভাজা হয়ে যাবে ভালো দেখতে। আর এই যে আমার মিঠি সোনা স্নান হয়ে গেছে, স্নান করিয়েই আসলাম রান্নাতে। আর মাছ নিয়ে রেখেছি, মাছে এখনো নুন হলুদও মাখাইনি, কিছুই করিনি। দুষ্টুমি সোনামা, দুষ্টু করো তুমি। তো বন্ধুরা, সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি,
সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি যাতে রঙটা হয়। আর ওখানে আমার মেয়ে মশলা পাচ্ছে, এই যে জ্বালাতন রান্না করতে আসাও। আর বন্ধুরা দেখেছেন পেঁয়াজটা কিন্তু গলে গেছে, পেঁয়াজটা কিন্তু কাঁচা নেই। অনেকেই হয়তো ভাববেন যে পেঁয়াজটা কাঁচা থাকবে পেঁয়াজটা পরে দেওয়ার জন্য, কিন্তু পেঁয়াজ কাঁচা থাকে না। প্রথমে পেঁয়াজটা দিলে না ভেন্ডিটা আলুটা ভালো করে ভাজা যায় না, পুরো পুড়ে যায়, সেই জন্য আমি একটু পরে দিই। বেটে নেবে? আচ্ছা। তো বন্ধুরা এই যে সেই মাছটা ধুয়ে রেখেছিলাম, কিন্তু নুন হলুদ কিচ্ছু মাখাইনি। আর এই যে আমার রাঁধুনি মশলা বেটেই যাচ্ছে বেটেই যাচ্ছে বেটেই যাচ্ছে। এই যে ভেন্ডিটা রান্না হয়ে গেছে, সব ছড়ানো। মেয়েটা এখানটায় সামনে রয়েছে না, আমি গিয়ে কিছু পরিষ্কারও করতে পারছি না, সব ফেলেছে। ভগবান, এই মিঠি উঠে যা, তাড়াতাড়ি ওঠ, সব নিচে ফেলছে। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। কি হয়েছে? হ্যাঁ, কি করেছে দাদা? তাই? তো বন্ধুরা ভোলা মাছে দেবো। এখানে নিয়েছি টমেটো কুচি, এখানে নুন আছে, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর একটু আদা আর পেঁয়াজ বাটা অল্প একটু, আর পেঁয়াজ কুচি। আর এখানে এই যে মাছ তো ভাজা হচ্ছে। বন্ধুরা এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। সেই মশলাটা করে দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দেবো এখন, একটু অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। ব্যাস, দেখতে মশলাটা গলেই গেছে। তো বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব এখন। আর একটা জিনিস দেখানো হলো না, একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এই যে। তো বন্ধুরা আমার রান্না দুটোই হয়ে গেছে, আর এখন যাব বাসন কোসন মাজতে। তো কাজকর্ম সেরে একটুখানি বসলাম, এইমাত্র সবে শেষ হলো কাজকর্ম। আর ছেলে যাচ্ছে এখন পরীক্ষা দিতে। হয়েছে এই গোপদারি নিয়ে কত জ্বালা, তো বাবা বন্ধুগুলো তো সব কচি খোকা, একমাত্র তোরই এরম পরিবর্তন। সবার গাল চোখ মুখ প্লেন, তোর এত তাড়াতাড়ি দেখ না পেকে যাবে তাড়াতাড়ি বাবার মতন। এমনিতেই বংশের ধাত আছে, 35 বছর হতে না হতে সব পেকে যায় দাড়ি গোপ। ওই কচি থাকবে, তোরই গোপদারি পেকে যাবে। মাছে ভর্তি, দেখ না সব মোরলা মাছ, গুঁড়ো গুঁড়ো চারিদিকে, যত পিটপিট করছে নড়ছে সব মাছ এখানে। অন্য কোনো লোক হলে কত মাছ যে ধরতো তার কোনো ঠিক নেই। এইভাবে জল ঠেলে ঠেলে যে আর কতদিন যাবে এরা জানি না, তার মধ্যে যদি বৃষ্টি নামে আরো।
চা খেলাম, আজকে চাটা আমি করে নিয়ে আসলাম। জীবনে প্রথমবার? জীবনে প্রথমবার? মিথ্যে কথা বলিস কেন, করি না নাকি চা? কবে কই? তো বন্ধুরা চা করে নিয়ে আসলাম, আজকে ওদের ছুটি, তো আজকে আমি খাওয়াই চাটা করে। ওটা মেয়ের খাবার, সরব। না 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 না, এই ছেলের বন্ধুগুলো দিন রাতেই ফোন করতে থাকে, খালি এই পরীক্ষাটা এসেছে না, কোথায় বসবি। ও জানো আজকে প্রিয়াংশু কটার সময়? অর্ক বলছে 1:30টার সময় যাবি পরীক্ষা দিতে, জায়গা রাখতে হবে তো। এবার আমি খালি ভাবছি কি বাবান কি বলে, আমি জানি বাবান উল্টো পাল্টা কিছু বলবে না। বলছে কি 1:30টার সময় আমি যাবো কি করতে, তোরা যাবি তো? বলছে কেন যাবি না, জায়গা রাখতে হবে না? বলছে যেই টাইমটা গিয়ে আমি ওখানে বসে থাকবো, আমি দুটো অঙ্ক প্র্যাকটিস করবো, দুটো বেশি পারবো, তোরা যাবি তো? তোরা গিয়ে জায়গা রাখবি, আমি গিয়ে বসবো। আর যাকে ছেলের বুদ্ধি হয়েছে। বন্ধুরা চা নিয়ে চলে এসেছি, তো আমার বর আজকে ভীষণ খুশি, আমার হাতে চা খাবে। খুশি তো তুমি? খুশি। 3 বেলা রান্না করে খাওয়াচ্ছি, একটু চা খাও করে, তাই কত খোটা দাও আমাকে, খোটা দাও, কত খোটা দাও। বাচ্চারা কি চা খায় কেউ? বল, বাচ্চারা কি চা খায়? আগে বল, খায় চা? ম্যাগিটা খেয়ে নাও। চা খেও না, চা খাবে না কিন্তু। এইটুকু ছোট বাচ্চা চা খায় না। কালো হয়ে যাবে, কালো হয়ে যাবি তুই। কালো হয়ে যাবে, একটু সুন্দর রংটা ফর্সা, কালো হয়ে যাবে তখন। যাও কালো হয়ে যাও, চা খেলে গায়ে রং কালো হয়ে যায়। আগের জন্মে কালি ছিলি, এই জন্মে একটু ফর্সা হলি। কি ছিল দেখতে বাবা রে, ভূতের মতন। আমি খেয়ে নিয়েছি তো, একটুখানি রেখেছি। এই মেজদা ফোন করেছে। তো বন্ধুরা রাত্রিবেলার এই খাবার হচ্ছে রুটি আর আলুর দম। রুটি করে নিয়ে এসেছি, খুব কষ্ট হলো। রুটি করতে গেলেই পুরো ঘামে ভিজে যায়, আর এই করেই আমার ঠান্ডাটা লাগে। রুটি বানাতে হবে। হ্যাঁ, আমি ভিজে যাই ঘামে, এই করে করে ঠান্ডা লাগে আমার। এই জন্য কেউ এখন রুটির সময় বানায় না, কেউ কিনে খায়। কিনে খায়। আমি বাবা কিনে জন্মেও খেতে পারবো না, কার হাতে হাজা আছে না কি আছে, সব মেখে আটা দিয়ে খাইয়ে দেবে। আমার বোনের একটা গ্লাস নিয়ে আসবে। একটা বড় থালা লাগবে তো।